কে রে বন্ধু, তুই কি চাকরি বাকরি করবো না? তে তুই যে বিয়ে করলু, তোর বউটা এখন কি খেলেবু? তুই ঠিকই করছু রে। বিয়ে করার আগে কতই না আমি সুখত আসনো, এখন তো দেখেছি বিয়ে করার পরে অশান্তি হয়ে গেছে। বিয়ে করার আগে আব্বা করছো না, আব্বা তুমি আমাকে বিয়ে দাও, আব্বার কাছে ইনকে করছো না, কিন্তু এখন তো ভেজালের মধ্যে পড়ে গেছি রে। কালকে একটা চাকরির ইন্টারভিউ দিবার যাবো, দেখি কপালত লাগে নাকি। বন্ধু, তুই তো জানিসই দ্রব্য মূল্যের যে দাম বাজারত একবার আগুন ধরে গেছে। এখন তুই কেঙ্কা করে সংসারটা টিকাবো পারে? বিয়ে করে তোর বাপ যদি তোকে ভিন্ন করে দেয়, তাহলে তুই কি করে খাবো? বাড়ির ভালো করে আনা প্রস্তুতি লে, তাছাড়া কিন্তু চাকরির ভাইবার টিকা পারবো না। আর তোর যে সিঁড়ি, আগেও জিঙ্কা আসলু, এখনো সিঙ্কেই রেখেছি। ভালো করে আনা প্রস্তুতি লে, যাতে করে টিকা পারিস। যা আছে কপালে হয়ে যাক সকালে। শোন বন্ধু, কাল যখন চাকরির ভাইবা দেবার যাবো, তখন বইয়ের থেকে আনা দোয়া লিস। নতুন বউ জানিসই তুই, দোয়া করতে কোনো দ্বিধাবোধ করবি নে। পুরাতন বউ হলে সিস্টেম একটা আলাদা আসলো। তুই ঠিকই কছু, তোর কথা একবারে একশো একশো। সো এখন বাড়ির যাই। আমার কপাল দেখিচ্ছি এনা এনা করে খুলে যাচ্ছে। আমি যে কোম্পানির চাকরির ইন্টারভিউ দেবার যাচ্ছি, সেই কোম্পানিরই ম্যানেজার হচ্ছে আমার শ্বশুর। খালি কলে কলে আমার শ্বশুর যদি আমার চাকরির ইন্টারভিউ লেয় রে বাবা, তাহলে আমার চাকরি আর কি আটকায়। চাকরি আমার চাই রে বন্ধু, চাকরি আমার চাই। বাইসে থাকলে চাকরি সারা কোনো গত নাই রে বন্ধু, কোনো গত নাই। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসমো? ওয়ালাইকুম আসসালাম। কে বারে, ইডে না আমার জামাই লাগান লাগিচ্ছে। এ আসো আসো, ভেতরে আসো। কে রে, এটা আমার শ্বশুরের লান গলা লয়। হ, শ্বশুরই তো এটে। ও, সেই লাগিচ্ছে পারে, চাকরি মনে হয় আমার কনফার্ম হয়ে গেল। আরে শ্বশুর আব্বা কেঙ্কা আছেন? এ জামাই এ, আস্তে কথা কও। এটি কিন্তু সিসি ক্যামেরা লাগান আছে। আমি যে তোমার শ্বশুর হই, এটা কিন্তু বুঝবার দেওয়া হবে না। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি যা কবেন তাই হবি। আর চাকরিটা তো আমার কনফার্ম হয়ে গেল, সেটা তো আমি বোঝাই পারিচ্ছি। তে কোনো সমস্যা নাই, সিসি ক্যামেরা যেহেতু দেখিচ্ছে, আপনি প্রশ্ন করেন, উত্তর দেওয়া বেলে দেবো, না বেলে না দেবো। চাকরি তো আমার কনফার্ম হয়ে গেছে। কে বারে জামাই, আমার বেটিটা কেঙ্কা আছে বারে? আপনি কার কি কম শ্বশুর আব্বা, দ্রব্য মূল্যের যে হারে দাম বাড়ছে, এখন যদি বা আপনি এই চাকরি না দেন, তাহলে আপনার বেটি কেঙ্কা সুখে থাকবে সেটা আপনি বোঝাই পারছেন। শালার এক কারেং ঘটকের পাল্লাত পড়ে বেটিটাকে বিয়ে দিছি এই বেকারের সাথে। এখন যদি ব্যাগ চাকরিটা না দিই, তাহলে তো একবার আমার বেটি না খেয়ে দেখবি। না, এক চাকরি মনে হয় দেওয়াই লাগবি। তো জামাই, তোমাকে তাহলে কয়টা প্রশ্ন ধরি, প্রশ্ন না ধরলে চাকরিটা আবার অবৈধ হবি। তে হোক লাও, তোমাকে কয়টা প্রশ্ন ধরি, উত্তর দাও। আচ্ছা শ্বশুর আব্বা, আপনি তাহলে প্রশ্ন ধরেন, কিন্তু এনা সহজ সহজ দেখে ধরেন, বোঝেননি? তাহলে এনা ভালো উত্তর দেওয়ার মো। প্রশ্ন ধরার যেহেতু সুযোগ পাচ্ছি, জামাইয়ের কি কি বদভ্যাস আছে এ প্রশ্ন ধরার মাধ্যমে আমি বুঝে যাবো। আচ্ছা জামাই, তাহলে তোমাকে আমি সহজ প্রশ্নই ধরি। আচ্ছা তুমি কও তো, কোন সিগারেটের দাম কয় টাকা? ও শ্বশুর আব্বা, আপনি একবারে একশো একশো প্রশ্ন করছেন পারে। এগুলো প্রশ্নই তো আমি উত্তর দেওয়া পারবো ভালো। আমি কই, আপনি শোনেন। ব্যঞ্জন হচ্ছে 18 টাকা, গোল্ডে হচ্ছে 13 টাকা, স্টার হচ্ছে 8 টাকা, নেভি হচ্ছে 8 টাকা, হলিউড হচ্ছে 7 টাকা, শেক হচ্ছে 5 টাকা, আর ডার্বি হচ্ছে 5 টাকা। বাহ, উত্তর ভালোই দিছা। তে তুমি কোন সিগারেট খাও? আমি হচ্ছে গরিব শরীফ মানুষ, কি আর খামো, ওই ডার্বি খাই। জামাই, তুমি সিগারেট খাও? এই রে, ধরা ব্যান খেয়ে গেছি রে। না, মান সম্মানের একটা ব্যাপার আছে, জিঙ্কা করেই হোক কথাটা কাটেলা লাগবে। আরে না না শ্বশুর আব্বা, আমি সিগারেট খামো কে? আমি তো সিগারেট খাই নে। তে তুমি না এখনই কলা, তুমি বলে সিগারেট খাও। শ্বশুর আব্বা, ওটা তো আমি কথার পিঠত কথা কছি। আপনি যে প্রশ্ন করলেন, আমাকে যে করলেন তুমি উত্তর দাও, তো সেজন্যই তো উত্তর দিছি। এটি আমি সিগারেট কোন খানো? জামাই, তুই যতই এমনটা বেমনটা আমাকে বুঝো, আমি কিন্তু সব বুঝেই গেছি। হোক জামাই, যা হসে হসে। তোমাকে আরেকটা প্রশ্ন করি, কি কও? প্রয়োজনে আপনি আরো 100টা প্রশ্ন করেন, দরকার পড়ে আজকে সারাদিনই প্রশ্ন করেন, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন শেষে যান আমার চাকরিটা হয়। আচ্ছা জামাই, তুমি না কারিং ঘটকের নামে কিছু কও তো। ওই হারামজাদার কথা করছেন, ওই হারামজাদার জন্যই আজ আমার এই অবস্থা। ওই হারামজাদা তালত পড়ে করছি আমি বিয়ে, সেই বিয়ে করি আজ আমার এই অবস্থা হয়ে গেছে। আরে কে রে, আমি কৃষক চাকরির জন্য মানুষের দূরত দূরত ঘরমো। আমি হচ্ছে আমার বাপের এক নাই বেটা, খামো দামো ফুর্তি কর্ম আর ঘুম পারমো, শেষ। ওই কারিং ঘটকের নামে তো আমারও মেলা অভিযোগ আছে পারে। ওই হারামজাদাক পালে আমি ছেড়মো একবারে, আর টুটি টানে ছিটতে যা কর লাগে তাই কর্ম।
এই হারামজাদা জন্যি করে ইনকে একটা অকর্মার সাথে বিয়ে দেওয়া লাগছে কেবারে আমার বেটি কি বেশি হচ্ছিল যে ইনকে একটা অকর্মার সাথে আমার বেটিকে বিয়ে দেওয়া লাগবে। শ্বশুর আব্বা, আপনি কি হামাক অপমান করেছেন? হে বাবা তুই যাও তো এখন তুই বাড়িতে যা তো আমার মাথা তুই আর খাস নে তোর চাকরি কনফার্ম হচ্ছে তুই এখন বাড়িতে যা।